মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার উন্নত চিকিৎসার জন্য ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে শিশুটির মা। এদিকে শিশুটির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিএনপি। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। বড় মেয়ের শ্বশুরবাড়িতে সঙ্গী হিসেবে ৮ বছরের ছোট শিশুটিকে পাঠিয়েছিলেন মা। কে জানতো এই বাড়িতেই এমন পৈশাচিক নির্যাতনের শিকার হতে হবে ছোট্ট এই শিশুটিকে। পৈশাচিক নির্যাতনের পর মৃত ভেবে তাকে ফেলে রেখে যায় নরপিচাসরা। ঘটনা জানাজানি হলে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ধর্ষণের বিচারের দাবিতে কয়েক দফা বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতাও। শিশুটির শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলায়। সে যে স্টেজে চলে গিয়েছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এ ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিএনপি। ৮ বছরের শিশুকন্যা লড়াই করছে মৃত্যুর সাথে। তার মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। তারেক যে আছে আমার সাথে ফোনে বলছে, যখন যা লাগে তখন তাই সাথে বলছে। আর আমি হলো ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক। পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত, যে কতগুলো ব্লেডে আঘাত করেছে, তার দেহের মতো ভাষা আমার কোয়ার কায়দা নেই। তার কন্যার মতো অন্য কাউকেই যেন এমন পৈশাচিক নির্যাতনের শিকার না হতে হয়, এমন দাবি তার। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।